এই উইন্টারের কাছাকাছি কোথায় একটা পারফেক্ট ডে ট্রিপ দেওয়া যায় ভাবছেন? তাহলে ডোন্ট স্কিপ দিস ভিডিও। ঢাকা থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার দূরত্বে এই ডে ট্যুর স্পটটি হলো নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজের পাশে অবস্থিত সানফ্লাওয়ার গার্ডেন। মাত্র 50 টাকা এন্ট্রি ফি দিয়ে এই এক জায়গায় পেয়ে যাবেন সূর্যমুখীর বাগান, কসমস ফুলের বাগান, সরিষা বাগান, অসম্ভব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো আপন ফুলবাড়ি, আমব্রেলা টানেল, বাচ্চাদের কিছু প্লে রাইড, লাঞ্চের ব্যবস্থা এবং সুন্দর সুন্দর ছবি তোলার আরো অনেক জায়গা। আবার ছবি তুলে দেওয়ার জন্য থাকবে পেইড ফটোগ্রাফার। আছে পার্সোনাল ট্রান্সপোর্ট, পার্কিং এর সুবিধা। আমার সাজেশন থাকবে উইকডেতে এখানে যাওয়ার জন্য, কারণ উইকেন্ডে খুব সকাল থেকেই কিন্তু ভিড় শুরু হয়ে যায়। পুরোটা জায়গায় কিছু দূর পরপর মাচা দিয়ে এমন ঘর করা আছে যেখানে দাঁড়িয়ে খুব সুন্দর অ্যাস্থেটিক ছবি তুলতে পারবেন। লাঞ্চ আইটেমে 250 টাকা থেকে শুরু করে 400 টাকার ভিতর 3টা মেনু আছে। লাঞ্চ করতে চাইলে আগে থেকে ওদের সাথে যোগাযোগ করে নেওয়া বেটার। এছাড়া এখানে পাবেন আইসক্রিম, পানি এবং কোল্ড ড্রিঙ্কস। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমরা সকালে যখন গিয়ে পৌঁছাই তখন রোদ উঠেনি, আর দেখেন সূর্যমুখীগুলো কেমন মূর্ছানো ছিল, কিন্তু পরে রোদ উঠা মাত্র ফুলগুলো কেমন আবার সতেজ এবং তরতাজা হয়ে গেল। মেঘনা নদীর পাড়ের এই বাগান থেকে নৌকা ভাড়া করে আপনি চাইলে একটা বোট রাইডও এনজয় করতে পারবেন। তবে বর্ষাকালে নদীর পানি এসে এই পুরো বাগান এলাকাটা কিন্তু তলিয়ে যায়। সূর্যমুখীর বীজগুলো বোনা হয় নভেম্বর থেকে, আর ফুল ফোটা শুরু হয় জানুয়ারি থেকে। তাই এই জায়গাটা ভিজিট করার বেস্ট সময় হলো জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে। খারাপ লাগার মধ্যে একটাই দিক ছিল, আর তা হলো জায়গাটা খুবই ময়লা ছিল। জায়গায় জায়গায় ইউজ টিস্যু, কাগজ, খাবারের প্যাকেট, ছেঁড়া ফুল, ওয়াটার বটল এবং আরো কত কি। এত বড় একটা এরিয়া ওদের পক্ষে ক্লিন রাখা সম্ভব না যদি না আমরা একটু সচেতন হই। তাই চেষ্টা করি ওয়েস্ট গুলো যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে, আর মোস্ট ইম্পর্টেন্টলি ফুল না ছিঁড়তে এবং সুন্দর এই জায়গাটাকে পরিষ্কার রাখতে। That's all for today, and do share your experience with me if you visit there. Thank you for watching.